ট্রপিক্যাল সাইক্লোন বারে বারে আছড়ে পড়েছে পৃথিবীর বুকে, তাণ্ডব চালিয়েছে নিজের মতো করে। আজ আপনাদের এমনই 10টি ভয়ঙ্কর সাইক্লোনের খুঁটিনাটি জানাবো আমরা, যা পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছিল। তার সাথে থাকবে ঝড়গুলির এক্সক্লুসিভ কিছু ভিডিও ফুটেজ। এই ঝড়গুলির নাম কি, কোন দেশ তার নামকরণ করেছিল, ঝড়গুলির নামের অর্থই বা কী, কবে আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গে, সবই জানাবো আপনাদের। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। এমনই কিছু অসাধারণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের ভিডিওর প্রথম নোটিফিকেশনটি আপনার টাইমলাইনে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক এই ইন্টারেস্টিং ভিডিওটি। গোটা পৃথিবীতে যেসব ঘূর্ণিঝড় আছড়ে পড়ে সেগুলিকে কতগুলি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেমন ডিপ ডিপ্রেশন, সাইক্লোনিক স্টর্ম, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এবং সুপার সাইক্লোনিক স্টর্ম। আমরা এই 10টি ঝড় কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে তা অবশ্যই আপনাদেরকে জানাবো। প্রথমেই আসি সদ্য বয়ে যাওয়া আমফান। ঝড়ের নাম আমফান। ঝড়ের নামকরণ করা দেশ থাইল্যান্ড। আছড়ে পড়ার তারিখ 20শে মে 2020। আমফান কথার অর্থ আকাশ। এটি একটি সুপার সাইক্লোনিক স্টর্ম। ঝড়ের নাম বুলবুল। ঝড়ের নামকরণ করা দেশ পাকিস্তান। আছড়ে পড়ার তারিখ 9 নভেম্বর 2019। বুলবুল কথার অর্থ এক ধরনের পাখি। এটি একটি ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। আবার কালকে রাত্রে এসে বারান্দা টান্ডা লিয়া সব কিছু। ঝড়ের নাম ফণী। ঝড়ের নামকরণ করা দেশ বাংলাদেশ। আছড়ে পড়ার তারিখ 1 মে 2019। ফণী শব্দের অর্থ সাপ। এটি একটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম।
ঝড়ের নাম আইলা। ঝড়ের নামকরণ করা দেশ মালদ্বীপ। আছড়ে পড়ার তারিখ 25শে মে 2009। আইলা কথার অর্থ ডলফিন। এটি একটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। বর্তমানে ঘূর্ণিঝড়ের 7 নম্বর বিভাগ সংকেত চলছে। বিভিন্ন এলাকার জনসাধারণকে করা হচ্ছে। নিসর্গ গতি পরিবর্তন করে ভারতের দিকেই ধেয়ে আসছে। ভারতের দুটি রাজ্যকে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করুন। আমরা আপনাদের নিসর্গের সমস্ত খুঁটিনাটি আপডেট দিতে থাকব। তাই কিপ ওয়াচিং আলাপন এক্সপ্লোরার।